এখন ডিস্ট্রিক্ট থেকে অন্যান্য আমাদের ফিশারি বা আপনার ভেটেরিনারি বিভাগের অফিসারেরা যারা আমাদের আজকে প্রেসিডিয়াম মেম্বারে বসা, আজকে আমাদের মধ্যে মুখ্য অতিথি মনোরঞ্জন সরকার স্যারও আবির রাজা অনুরোধ জানাচ্ছি একটু সহযোগিতা করার জন্য। কেন সেটাই তো ট্রেনিং পারপাস, এটা আমার উপরে ছেড়ে দিন। ট্রেনিংটা কিভাবে দিতে লাগবে, কোথায় দিতে লাগবে, সেটা আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিব। শুধু যোগাযোগ রাখবেন। এবং শুধু পোলট্রি ফার্ম না, গোটারি ফার্ম, ডেয়ারি ফার্ম, যে যেটা করতে চায় সব কিছুরই একটা সর্বভারতীয় লেভেলের ট্রেনিং আমি ব্যবস্থা করে দেব। ইভেন ফিশারি ডিপার্টমেন্ট থেকে উনি বলেন নাই, কিন্তু উনার হাতেও সেই ক্ষমতা আছে। উনিও আপনাদের সেই সর্বভারতীয় লেভেলের একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দিবে। এটা আমার তরফ থেকে আমি বলছি, এবং ফিশারি যে ওনাকে আমি সেই রিকোয়েস্টটাও করলাম, উনিও সেই ব্যবস্থা করে দেবেন। ট্রেনিং এর জন্য আপনারা চিন্তা করবেন না, একদম সুন্দর একটা ট্রেনিং হয়, যেটা নিজেরাই বুঝতে পারবেন। এখানে যারা ট্রেনিং নিয়েছে ওনারা জানেন। এখন কথা হচ্ছে মেইন জিনিস যেটা, আমরা তো ধরুন পোলট্রি ফার্ম করলাম। পোলট্রি ফার্ম করার পর দেখা যায় যে আমার কস্ট অফ প্রোডাকশন যদি, মানে একটা ব্রয়লারকে তৈরি করতে যদি আমার 100 টাকা কেজিতে, যদি 100 টাকা আমার খরচা হয়, আমি বিক্রি করি কত টাকা হোলসেল মার্কেটে? হোলসেল মার্কেটে 120-125 টাকা। এর ভেতরে আপনার যে 20 টাকা বা 25 টাকা যেটা পেলেন কেজিতে, সেই টাকা থেকে আপনি একবার চিন্তা করে দেখেছেন যে আপনি যে খাটছেন এজ এ লেবার, আপনি যে খাচ্ছেন আপনার ফার্মে, নো ডাউট এটা আপনার ফার্ম, আপনি মালিক, কিন্তু খাচ্ছেন তো আপনি, আপনার পয়সাটা কোথায়? সেখানে আপনার পয়সাটাও ঢুকে আছে। তারপরে ইলেকট্রিসিটি বিল, তারপরে আপনার মেনটেনেন্স, সব মিলিয়ে আপনার কত থাকলো লাস্ট মুহূর্তে? পার কেজিতে 5 টাকা। এত মেহনত করার পর নমস্কার। আজকে আমরা কাছারের পোলট্রি, ডাকারি, এলাইট ফার্মার্স, কাছারের যতটা আছে আমরা সবাই মিলে একদিনের একটা অ্যাওয়ারনেস কাম ট্রেনিং একটা আমরা এখানে করা হয়েছে দুর্গানগর পার্ট 2 ফার্ম স্কুলের মধ্যে উদাহরণ। আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে আমরা অল কাছার পোলট্রি, ডাকারি অ্যান্ড এলাইট ফার্মার অ্যাসোসিয়েশন নতুনভাবে আমরা গঠন একটা করা হয়। আজকে এই ফার্মার অ্যাসোসিয়েশন গঠন করার মেইন উদ্দেশ্য হইল কি, আমরা যেগুলো আমরা কাছারের পোলট্রি, ডাকারি অ্যান্ড এলাইট ফার্মার্স আছে, আমরা অনেক কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্ট এবং আমাদের যেগুলো ফার্মার্স আছে এরা আমরা সমাধান করার জন্য আমরা এই অ্যাসোসিয়েশন গঠন করার মেইন উদ্দেশ্য। কেননা আমরা আজকে বাজার মূল্য প্রপার আমরা পাইতেছি না, আর আমরা যেগুলো আপনার পোলট্রি ফার্ম বা অন্যান্য এলাইট ফার্মার আছে আমরা মডার্ন টেকনোলজি ব্যবহার করে সময় সাপেক্ষে আমরা উন্নতি করার আমরা অনেক কিছু অসুবিধা আছে, এইগুলা উন্নয়ন মানে আপনার ইনোভেটিভ মডেল আমরা ডেভেলপ করার জন্য আজকে এই সভার মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়ে আমরা অল কাছার পোলট্রি, ডাকারি অ্যান্ড এলাইট ফার্মার অ্যাসোসিয়েশন গঠন করা হয়। আজকের এই আমরা সভার মাধ্যমে প্রেসিডেন্ট হিসাবে আমরা বদরুস আলী লস্কর টাইন, আপনার পোলট্রি, ফিশারি অ্যান্ড আপনার ডায়েরি ফার্ম রিলেটেড মানে আপনার 45 বছরের টাইম এক্সপিরিয়েন্স আছে, টাইমে আমরা দেওয়া হয়েছে। এবং সেক্রেটারি হিসাবে আমরা ইবোটম্বি সিংরে আমরা আজকে সিলেকশন করা হয়। আজকের এই সভার মাধ্যমে আমরা 31 জনের একটা কমিটি আমরা গঠন করা হয়, এবং আমাদের উপদেষ্টা হিসাবে প্রত্যেক বিভাগের আমরা অফিসারে আমরা অ্যাডভাইজার হিসাবে আমরা হাউজে আমরা সিলেকশন করে আমরা একমত হয়ে আমরা এই কমিটিটা গঠন করা হয়। আপনার জন্য সমস্ত এই সভার
মূলত উদ্দেশ্য হয়েছে এটাই যে একটা অঞ্চলের প্রত্যেকজন কৃষক ভাইরে বা কৃষক ভাইয়ের আমরা ইনকামটা যে কোনো প্রকারে ইনকামটা বাড়ানো লাগে। ইনকাম যদি বাড়ানো লাগে যে আমি কি করতে লাগবো, যে আমরা জানি এখানে যে বসি আছে আমার বন্ধু ভাই বা আমার উপরের সম্মানীয় আমার বাবার বয়সের যে সবাই এখানে পশুধন আছে, ছাগল আছে, মুরগি আছে, হাঁস আছে, শুকর আছে, গরু আছে, যে আছে যদি তখন পালনের জন্য কিসের জন্য এই ট্রেনিং এর লাগে, যে এই ট্রেনিং এর মাত্রটা এটাই যে আপনারা যেগুলো কাজ করে আছে, যে জীবজন্তু বা আমার পশুধনের আপনার ইনকামের জন্য এগুলা হয়তো যে কয়েকটা জিনিস আছে, যেগুলো জিনিস আমার পালনের সঙ্গে যদি জড়িয়ে পড়ে আপনার যদি এখানে যদি আমার কাজে খাটায় তখন আমার ইনকামটা বাড়ে। এখানে হয়তো মুখ্য উদ্দেশ্য রাখছে পোল্ট্রি ফার্ম বা মুরগ ফার্ম। পোল্ট্রি ফার্ম বললে এখানে কি আছে, ব্রয়লার ফার্ম, ডিম দেওয়া জাতের মুরগির ফার্ম, হাঁস ফার্ম বা হাঁস পালন, মুরগি পালন সবটা আছে। মুরগ পালন থাকি আমি কি পাই, এত অঞ্চলে নিশ্চয় ব্রয়লার ফার্ম আছে, আসেনি কেউ ব্রয়লার ফার্ম এখানে এখানে থাকা কেউ আসেনি? কার আছে? ডায়েরি ফার্ম আছে। আমরা যেগুলা ফার্ম সময় সাপেক্ষে মডার্ন টেকনোলজি আপগ্রেড করে করার, এখনো আমরা সরকার অনেক কিছু সহযোগিতা করে আমরা নিজস্ব কারণে আজকে সরকারে দেওয়া মডার্ন টেকনোলজি ব্যবহার করে আমরা উন্নত মানের প্রোডাকশন, উন্নত মানের ফ্যাসিলিটি নিয়ে করতে আমরা অসুবিধা পাই। সময় সময় আমাদের যে ট্রেনিং এর ব্যবস্থা আমরা ডিপার্টমেন্ট তরফ থেকে দেওয়া হয়, এই সুবিধাও আমরা নিতে না পারার কারণে আজকে আমাদের প্রোডাকশন থেকে আরম্ভ করি মার্কেট পলিসি নিয়ে আমার অনেক অসুবিধা যাচ্ছে। সঙ্গে আমাদের পোল্ট্রি ফার্ম যেগুলা করতেছে এরা কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো আজকে আমাদের স্যারের উপস্থিতির এইগুলা ডিসকাস করার জন্য আজকে মেইন উদ্দেশ্য। ধরে নেন এই মধ্যে আমরা পোল্ট্রি ফার্ম বা ডাকারি বা গটরি তারা কি হয়, খাদ্য যেগুলো আপনার ফিড এটা হাই কোস্ট আমরা কিনতে হয়, কোনো কিছু একটা আমরা রিল্যাক্সেশন সাবসিডাইজ আমরা এইগুলো পাওয়া হয় না। সঙ্গে আমাদের চিক্স যেগুলো আপনার পোল্ট্রি বা ডাকারি যেগুলো বাচ্চা আমরা যে কিনা হয় বা যে বাইরে থেকে কিনতে হয়, এইগুলো অনেক হাই রেট আমরা কিনতে হয়, এই জন্য এখানে একটা আমাদের অসুবিধা। সঙ্গে আমাদের যে পশু খাদ্য যেগুলো আমরা ডায়েরি হোক বা অন্যান্য ফিশারি হোক, এইগুলো ফিশগুলো আমরা অনেক হাই কোস্ট এবং আমরা সময় সাপেক্ষে ট্রেনিং এর অভাবের কারণে আমরা এইগুলা প্রপার আমরা ব্যবহার না করতে কারণে আমরা প্রোডাকশন বা আমরা মার্কেটের মধ্যে অনেক অসুবিধা হয়। সঙ্গে আমাদের যে প্রোডাকশন যারা ট্রেনিং নেওয়ার পরে যে ভালোভাবে কয়েকজন যেগুলা করা হয়, এরার মার্কেট না থাকার কারণে এইগুলো আমরা সময় সাপেক্ষে আমরা এই প্রোডাকশন ভালো যদিও হয় আমরা সময় মতো আমরা বা যে তার মূল্য ভ্যালুটা আমরা না পাওয়ার কারণে অনেক ফার্মার অসুবিধা। ও সঙ্গে নতুন প্রযুক্তি পরবর্তী আমি কৃষ্ণমোহন সিংকে আমি অনুরোধ জানাচ্ছি ইকোটমি আমি অনুরোধ জানাচ্ছি যারা ফিশারি করার লোকের নাম আমি চাইছিলাম করা যে লোক লিস্ট চাইছিলাম একটু, যারা যে আপনারা অনুরোধ রইল আমি আজকে সবার বাইক প্রোগ্রাম করার বাক্যটা কি নোটটা আমি আপনারা সবার কাছে আমি কইতেছি যে আজকে ফার্মার মিট এন্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই প্রোগ্রামের মেইন মুখ্য উদ্দেশ্যটা